হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মলা মাছের মাথা ভাজি। আমরা মলা মাছটা খাই, কিন্তু মাথাটা ফেলে দেই। মাথাটা ফেলে না দিয়ে আমি যেভাবে ভাজি করব, সেভাবে একবার মাথা ভাজি করে খেয়ে দেখেন কতটা মজা হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি মলা মাছের মাথা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাথার মধ্যে কি কি মেশাবো তা আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর 2টা মরিচ কেটে রেখেছি, তাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে দিব। লবণটা অল্প দিতে হবে, কারণ মলা মাছের মাথাটা একটু তিতা থাকে। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাথাটা সব মশলার সাথে মেখে নিব। আমি হাত দিয়ে ভালো করে মলা মাছের মাথাটা মশলার সাথে মেখে নিলাম। এখন মেখে নেওয়ার পর ভাজার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে মাথাগুলা দিয়ে দিলাম। মলা মাছের মাথা পুষ্টিগুণে ভরপুর। এই মলা মাছের মাথা খেলে চোখের জ্যোতি বাড়ে। মলা মাছের মাথা ফেলে না দিয়ে এইভাবে ভেজে খেয়ে দেখেন কতটা মজা হয়। মলা মাছের মাথা ভাজি একদম মচমচা হয়। আমি একটু পর পরই নেড়ে দিতেছি। একটু পর পরই নেড়ে দিতে হবে, তা না হলে মলা মাছের মাথা পুড়ে যাবে। মলা মাছের মাথা লালচে কালার হয়ে আসছে। মাথাগুলা ভাজাও হয়ে গেছে প্রায়। মলা মাছের মাথা আমি একটু পর পর নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন ভাজা হয়ে গেছে চুলার থেকে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটা পিরিজে বেড়ে নিলাম। কেমন লাগলো মলা মাছের মাথা ভাজি? একবার এইভাবে ভাজি করে খেয়ে দেখেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।